নমস্কার। আজকে দেবগুরু বৃহস্পতি ট্রানজিট নিয়ে আলোচনা করব। দেবগুরু বৃহস্পতি ট্রানজিট করবে 14ই মে। 14ই মে দেবগুরু ট্রানজিট করবে দীর্ঘ 13 মাস পরে। কেন কম বেশি আমরা প্রত্যেকেই জানি বৃহস্পতি প্রত্যেক 13 মাস অন্তর ট্রানজিট, কিন্তু এইবার যে ট্রানজিট এরপরের ট্রানজিটটা হবে কিন্তু বৃহস্পতি অতিচারী সিস্টেমে, অতিচারী ভাবে। অতিচারীটা কেন বলছি, খুব স্পিডি ভাবে ট্রানজিট হবে। কবে হবে, কখন হবে, তার জন্য আমাদের দেশ দুনিয়া কি প্রভাব পড়বে, আমাদের রাশি চক্রের উপর কি প্রভাব পড়বে, সেটা নিয়ে আমাদের আজকে ডিসকাশন। এই যে 14 তারিখ রাত্রে দেবগুরু বৃহস্পতি বৃষ রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করবে, তার জন্য কিন্তু সেটা থাকবে কতদিন পর্যন্ত, 18 অক্টোবর পর্যন্ত। এই অতিচারী রূপেই ট্রানজিট, এবং 19 অক্টোবর দেবগুরু বৃহস্পতি আবার কর্কটে প্রবেশ করে। তার মানে এরপর আবার ট্রানজিট করে ডিসেম্বর মাসে। 19 অক্টোবর পর আবার ডিসেম্বর মাসের 5 তারিখে দেবগুরু বৃহস্পতি আবার, অর্থাৎ একই বছর 2025 সালে 3বার ট্রানজিট হয়ে গেল। এই যে দেবগুরু বৃহস্পতি 8 বছর এই যে মানে তীব্র গতিতে, এটাকে বলছে অতিচারী গতি। কারণ আমরা জানি শনির পরে মানে সবচেয়ে ধীর গতি প্ল্যানেট হচ্ছে বৃহস্পতি। এই যে 8 বছর দেবগুরু বৃহস্পতি তীব্র গতিতে যে ট্রানজিট হবে, এটাকেই বলছে অতিচারী। অর্থাৎ প্রথমে বৃষ থেকে মিথুনে, আবার মিথুন থেকে কর্কটে, আবার কর্কট থেকে আবার মিথুনে আসবে। সুতরাং এই গতিটা বলে মানে এই যে এত কুইক মুভ করছে, এই জন্য একে বলছে অতিচারী। এবং কর্কটে 2 মাস থাকার পরে দেবগুরু বৃহস্পতি আবার মিথুনে প্রবেশ করবে। গুরু যখন অতিচারী হয় তখন দেশ দুনিয়ার উপরে কিন্তু একটা প্রভাব বিস্তার করে, এবং এক রাশিতে দীর্ঘদিন থাকলে মানে ধীরে ধীরে যখন প্রবেশ করছে তখন তার প্রভাব একরকম দিচ্ছে, মানে ভালো হোক আর মন্দ আপনার মানে খারাপটাও ধীরে ধীরে দেবে। আবার যখন খুব কুইক মুভ করবে তার প্রভাবটাও কিন্তু আপনার ক্ষেত্রে সেরকম স্পিডি দেবে। অর্থাৎ সুফল বা কুফল সবই কিন্তু আপনার স্পিডি ভাবেই দেবে। 19 অক্টোবর দেবগুরু কর্কটে প্রবেশ করবে, এবং নভেম্বর মাসে দেবগুরু কিন্তু আর বক্রিয় হবে। তাহলে আপনারা খুব ডিটেলে কিন্তু ডিসকাশনটা করে দিচ্ছি। 19 অক্টোবর দেবগুরু বৃহস্পতি কর্কটে প্রবেশ করবে মিথুন থেকে, আবার এই কর্কটেই নভেম্বর মাসে বক্রি হবে। আবার 4 ডিসেম্বর আবার দেবগুরু বৃহস্পতি বক্রি অবস্থায় মিথুনে প্রবেশ করবে। তাহলে আপনাদের যে ক্লিয়ার কেন অতিচারী বললাম। এই 15ই মে থেকে 19 অক্টোবর, 15ই মে থেকে 19 অক্টোবর পর্যন্ত দেবগুরু বৃহস্পতি কোথায় থাকবে, মিথুন রাশিতেই থাকবে, এই অতিচারী অবস্থাতেই থাকবে। তার জন্য শরীর স্বাস্থ্যের প্রতি বলুন, বিদ্যা বুদ্ধির প্রতি বলুন, সন্তানের প্রতি বলুন, আপনার ম্যারেজ লাইফের প্রতি, যারা অবিবাহিত হয়েছেন তাদের বিয়ে হয়ে যাওয়ার ব্যাপার, পার্টনারশিপ, ব্যবসা, চাকরি, সব ক্ষেত্রে কিন্তু দেবগুরু বৃহস্পতি একটা প্রভাব পড়বে। গুরুর এই গোচরে অশুভভাবে মানে আসি যখন, তখন তার সুফল একটু করে কমে যাবে। অর্থাৎ এই যখন এত কুইক করছে, অশুভভাবে যখন আসবে, তখন দেবগুরু বৃহস্পতির প্রভাবটা অনেকটাই শুভভাবটা কমে যাবে। কোন কোন ঘরে দেবগুরু বৃহস্পতির প্রভাব বিস্তার করে, কোন কোন ঘরে দেবগুরু বৃহস্পতি অশুভ হয়, সেটা নিয়ে আমি কিন্তু প্রোগ্রামের মধ্যে আলোচনা করে দেব। অর্থাৎ দেবগুরু বৃহস্পতি আপনার রাশিতে যে অতিচারী রূপে যখন প্রবেশ করে মিথুন রাশিতে, আপনার রাশির ক্ষেত্রে কি হবে। কর্কট রাশি, কর্কট রাশির জন্য আপনার রাশির দ্বাদশ হাউসে দেবগুরু বৃহস্পতির ট্রানজিট হচ্ছে। অর্থাৎ দ্বাদশ ভাবে যে দেবগুরু বৃহস্পতির ট্রানজিট আপনাকে কিন্তু মানে ট্রাভেলে সুখ দেবে, ট্রাভেলে আপনার সুখ দেবে। আপনি বিদেশে যাওয়ার অনেক দিনের প্ল্যান করছেন, পড়তে যাওয়া বলুন, চাকরির জন্য বলুন, রিসার্চ করতে যাবেন বলুন, আপনি কিন্তু সেখানে কিন্তু সাকসেস পাবেন। এবং কর্মের জায়গাটা কিন্তু, কর্মের জন্য আপনার স্থান চেঞ্জ হবে। আপনার কিন্তু এই সময় কিন্তু মানে কি বলবো, মানে অবধারিতভাবে আপনি যে দীর্ঘদিন ভিসার চেষ্টা করছিলেন, পাসপোর্টটা পাচ্ছিলেন না বা ভিসাটা পাচ্ছেন, আপনি কিন্তু সেটা আপনার মিটে যাবে। কিন্তু আপনার কিন্তু খরচ বাড়বে। দেবগুরু বৃহস্পতি দ্বাদশ হাউসের ট্রানজিট আপনার কিন্তু শরীর নিয়ে অনেক বেশি সচেতন হতে হবে। পেটের প্রবলেম হতে পারে, মাথার যন্ত্রণা বাড়তে পারে, নার্ভের প্রবলেম আসতে পারে, এবং আপনার কিন্তু এসে খাবারটা অনেক বেশি কন্ট্রোল হতে, বিশেষ স্পাইসি খাবার খেয়ে ফেলবেন, খাবারের প্রতি আপনার লোভ বেড়ে যাবে, পেট ভরে বেশি খাবেন না, বেশি রাত করে জাগবেন না, এবং আপনার কিন্তু এই সময় খাবারের প্রতি আপনাকে অনেক বেশি সচেতন, অনেক বেশি কনসাস হতে হবে।
এই সময় কিন্তু লিভারটা বড় হয়ে যেতে পারে। আপনার যে অ্যালকোহলিক টেন্ডেন্সি সেটাকে অনেক বেশি কন্ট্রোল রাখতে হবে। আপনার স্মোকের টেন্ডেন্সি, স্মোক করার টেন্ডেন্সি, সেগুলো আপনাকে কন্ট্রোল করতে হবে। আপনার মানে কারোর কথার প্রতি আপনি বেশি মানে ভরসা করলে যদি সেটা দেখবেন সে আপনার কতটা হিতাঙ্গী, যদি করতে হয় আপনি সেখানে লাভবান হবেন। আগে দেখেন সেই লোকটা আপনার জন্য কতটা ভরসাযোগ্য, সে আপনার ভাই হতে, আপনার দাদা হতে, আপনার বাবা হতে, আপনার ওয়াইফ হতে হবে, আপনার হাজবেন্ড হতে পারে। যদি সেটা আপনার ভরসাযোগ্য লোক হয় অবশ্যই তার প্রতি ভরসা করতে পারেন বয়স জ্যেষ্ঠ লোকেরা, কিন্তু ভরসা করার আগে 5 বার ভেবে নিয়ে সেটা করবেন, সেখানে আপনি সাকসেস পাবেন। এবং আপনারা কিন্তু এই সময় যদি কোনো জায়গায় মানে কি বলবো কোনো জায়গায় কথা বলতে হয়, কারণ সে কথা বলার আগে যতদিন মঙ্গল আপনার রাশিটা নিচস্থে বসে আছে 6 জন পর্যন্ত, আপনার কথাবার্তা অনেক বেশি সচেতন হতে হবে। রাগ জেদ কন্ট্রোল করতে, আপনার কোনো কাজ একটান্সে হতে চাইবে না, প্রতি মুহূর্তে বাধার সম্মুখীন। আপনি সরকারি কাজ বলুন, আপনি কোনো ব্যাংকিং সিস্টেমের কাজ বলুন, আপনি প্রতি মুহূর্তে আপনাকে এক কাজ 10 বার যেতে হচ্ছে, তাহলে সেই কাজ আপনি তুলতে হচ্ছে। কতদিন পর্যন্ত থাকবে? 6 জন পর্যন্ত আপনাকে এই সাফার করতে হবে যে এক কাজ সহজে আপনার উঠবে না। কথায় কথা আপনি রেগে যাবেন, নার্ভের প্রবলেম, রাতের ঘুম কমে যাবে, আপনার মাথাটা যন্ত্রণা, স্পন্ডেজে ব্যথা হবে, ব্যাক পেন হবে, এগুলো কিন্তু পেটের পণ্য, এগুলো কিন্তু আপনাকে একটু সতর্ক হয়ে চলতে হবে। এবং এসে কিন্তু আপনার কাজের জায়গাটা কিন্তু আপনার পদলাভ হবে, ধনলাভ হবে। এসে কিন্তু আপনার কোনো ডিল আটকে ছিল সেই জায়গাটা কিন্তু আপনার ডিলটা লাভ হবে, অর্থাৎ ডিলটা সাকসেস হবে। অর্থাৎ যে দীর্ঘদিন ধরে পুরোনো যে আটকে থাকা ডিল, আটকে থাকা চুক্তি, এর সঙ্গে সাকসেস হবে। কর্মক্ষেত্রে আপনার উন্নতি হবে, বৈদেশিক লাভ হবে, স্থান চেঞ্জ হবে, মনের মতো জায়গা চেঞ্জ হবে। আপনি এই সময় কোনো গাড়ি কিনতে চাইছেন, গাড়ি কিনতে, কোনো ল্যান্ড কিনতে চাইছেন, ল্যান্ড কিনতে পারবেন। দীর্ঘদিন ধরে কোনো জমি বিক্রি করার প্ল্যান করে সেটা হবে। আপনার সম্পত্তি আটকে, 35 সম্পত্তি লিটিগেশন আটকে ছিল, সেই সম্পত্তি লিটিগেশন মিটে গিয়ে একটা ফ্রুটফুল জায়গায় চলে আসবে। অর্থাৎ ওভার আপনি এই সময় রিনোভেশনের কাজ করতে চান, ঘরে কোনো রং করতে চাইছেন, রিপেয়ার করতে চান, ইন্টেরিয়র ডেকোরেশন কাজ, সেগুলো পর্যন্ত আপনি এই সময় করতে পারেন। সবচেয়ে বড় কথা, আপনার এসে বৈদেশিক বিদেশে যাবা, বাইরে যাবা, কর্মসূত্রে বাইরে যাবা, আপনার যা ট্রাভেল মানে সেলস লাইনে আছেন, আপনারা কিন্তু সেই জায়গাটা ডেভেলপ করবে। আপনার এই সময় কিন্তু মানে শেয়ারে ইনভেস্ট করার ব্যাপারে খুব সচেতন হতে হবে, মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার ব্যাপারে সচেতন হতে হবে। তাহলে কিন্তু এই সময় কিন্তু অর্থ ব্যয়, কাউকে অনলাইন ট্রানজাকশন করার সাথে কাউকে টাকা ধার দেওয়ার ব্যাপারে সচেতন হতে হবে। আপনার এসে প্রেশারটা বেড়ে যেতে পারে, এসে আপনি মোটা হয়ে যেতে পারেন, খাবারের প্রতি ভীষণ আপনার লোভ বেড়ে যাবে, এগুলো কিন্তু আপনার সচেতন হতে হবে। অর্থাৎ জিপটাকে আপনাকে কন্ট্রোল করতে হবে। সোনার উপরে এসে যদি আপনি ইনভেস্ট করেন, এই সময় কিন্তু আপনার লস হতে পারে, আপনার বাড়িতে চুরি হতে পারে, আপনার কোনো যে আপনার পিক পকেট হয়ে যায়, এগুলো কিন্তু আপনাকে অনেক বেশি সচেতন হতে হবে কর্পোরেট। অর্থাৎ ভালো যেমনি হচ্ছে আপনার দ্বাদশ হাউসে বৃহস্পতির ট্রানজিট, আপনার ভালো যেমনি দিচ্ছে, আপনার কিছু কিছু জায়গা কিন্তু চাপেও ফেলে রাখছে। শুধু আপনাকে কিন্তু এই জায়গাগুলো একটু, যেগুলো চাপের জায়গাগুলো, সেগুলো অবশ্যই আপনাকে অনেক বেশি সচেতন হতে হবে। এটা কিন্তু আপনাকে ওভারঅল প্রেজেন্টেশন করলো। ওভারঅল তা সত্ত্বেও বলছি 90 থেকে 95% মিলবে। আপনার ব্যক্তিগত হরোস্কোপ দেখছি না, আপনি হাতটা আমি দেখছি না, আপনার বাস্তুটা আমি দেখছি না। সুতরাং বৃহস্পতির সিচুয়েশন আপনার ব্যক্তিগত জায়গায় কি আছে সেটা যদি ভালো থাকে, তাহলে অবশ্যই এই রেজাল্ট আপনি পেতে বাধ্য। যদি আপনার বার্থ চার্টে, আপনার হাতে, আপনার নিজস্ব বাস্তুর জায়গায় বৃহস্পতির সিচুয়েশন ভালো থাকে, আপনি কিন্তু রেজাল্ট পাবেন। যদি ডিস্টার্ব থাকে সেটা রেক্টিফিকেশন করে নেন, তাহলে কিন্তু এই যে বৃহস্পতির সিচুয়েশন বললাম 12 রাশির ক্ষেত্রে, আপনি সেটা পেতে বাধ্য। যাতে কিন্তু সতর্কতা হবে, সতর্কতা মেনটেন করবেন, দেখবেন আগামী দিনগুলো আপনার জন্য যথেষ্ট ভালো যাবে। ভালো থাকবেন। অবশ্যই ভালো লাগলে প্রোগ্রামটা লাইক করে শেয়ার করবেন, আর আমার এই চ্যানেলটা ফলো করে রাখবেন, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন। যোগাযোগ করতে আমার বুকিং এর ফোন করবেন 891097332594339601। যে কোনো জায়গা থেকে, যে কোনো ধর্মের, যে কোনো বয়সে, আর যে কোনো রাজ্য থেকে, যে কোনো দেশের বিদেশের থেকে। নমস্কার, ভালো থাকুন।